হস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাড়ি পায়। তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও। অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্মোন্নয়ন হবে না। স্বার্থবুদ্ধি অনেক সময় আদর্শে দোষারোপ করে, সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থবুদ্ধি বশত আদর্শে দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না, বললে আত্মোন্নয়ন হবে না। মুক্ত স্বার্থ হয়ে আদর্শের দোষ দেখলে তার অনুসরণ করে না, বললে আত্মোন্নয়ন হবে না। আদর্শের দোষ গুরু অহংকার, স্বার্থ চিন্তা, অপ্রেম। অনুসরণকারী দোষ সন্দেহ, অবিশ্বাস, সাথী। যিনি প্রেমের অধিকারী, নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কোনো প্রকারে কাত্য দুঃখ দেন না, অথচ অসতেরও প্রশ্রয় দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। জয় গুরু। পরম প্রেমায় ঠাকুর পরিচরণে নারীকে বন্ধুতে পার। মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার করা। পুরুষ জনসাধারণের ভিতরে যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জান হয়ে অসম্ভবে ভক্তি গদগদ করছে। মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, মুগ্ধ হয়, চিত্ত হয়, বিকাশ হয়, তবেই তুমি মেয়ে, তবেই তুমি এসেছো মায়ের মতো। তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহার কথায় সেবার ভরসা, কিন্তু নেশার নয়। দেখে নেই কোথায় কত তোমার দিয়ে গেছে। জয়। Thank you.
রাধিবস্তু চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড়মার রাধিবস্তু চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী বড়তার রাধিবস্তু চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। উপস্থিত সকলকে আমার রামানন্দ চরণে। আজ 137তম পরমপ্রময় শ্রী ঠাকুরের 137তম শুভ আবির্ভাব দিবস এবং ভাগ্য পরিক্রমার আছে। আজ এই মাতৃ সম্মেলনে রমণী যদি আমাকে ইষ্ট প্রসঙ্গে আলোচনার ভাব বলছেন। আসলে আমি একটু আর কি ধানের মানুষ, ইষ্ট প্রসঙ্গ বা আলোচনা করার আমার বেশি অভিজ্ঞতা নেই, কিন্তু ঠাকুর ঘরে যতটুকু আমার ঠাকুরকে আমি জানতে পেরেছি সেটুকু আপনাদের সামনে গুছিয়ে বলার চেষ্টা করি। আমরা দীক্ষা দিয়েছি আমরা প্রত্যেকেই দীক্ষা নিয়েছি, আমরা প্রত্যেকেই ঠাকুরের মানুষ। দীক্ষা কেন নিতে হয়? অনেক অদীক্ষিতদের মনে প্রশ্ন আসতে পারে, দীক্ষাটা কি? দীক্ষা মানে হচ্ছে দক্ষ অর্জন করা। গুরু মানে হচ্ছে যিনি আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। এই কথাটা আমাদের জানা, কিন্তু পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব খুব সুন্দরভাবে দীক্ষা নিয়ে ব্যাখ্যা করেছে। প্রথমে দীক্ষা নিয়ে একটু আলোচনা করি। আমাদের জীবন স্রোতস্বিনী নদীর মতো। এই জীবনে আমরা অনেক কিছু অভিজ্ঞতা, অনেক সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হয়। এই স্রোতস্বিনী নদীর তীরে গাছ থাকে এবং সেই গাছের সঙ্গে গ্রন্থি দিয়ে একটি নৌকা বাঁধা। সেই নৌকাটা যাতে বিচ্যুত না হয়, কোনো ঝড় ঝঞ্ঝায় সেই নৌকাটা যে বিপর্যস্ত না হয়ে পড়ে, তার জন্য গ্রন্থি দিয়ে বাঁধা থাকে। এই স্রোতস্বিনী নদী হচ্ছে আমাদের জীবন এবং গ্রন্থিটা দীক্ষার কাজ করে, যার দ্বারা আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে পারি। কোনো বিপর্যস্ত যেন আমাদের জীবনে না আসে। আমরা মনুষ্য জীবন পেয়েছি, প্রত্যেকেই জীবনকে ভালো রাখার কিছু না কিছু প্রক্রিয়া অবিলম্ব করে চলছে। পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন, জীবন সুন্দর রাখার একটা প্রক্রিয়া রয়েছে। যেমন দুধ থেকে আমরা ছানা, ঘি, দই এসব তৈরি করি, এসব তৈরি করার একটা প্রক্রিয়া রয়। সেরকমই জীবন ভালো করারও একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে দীক্ষা। ইষ্টকে ধরে যুক্ত হয়ে আমরা ইষ্টের সঙ্গে যুক্ত হয়ে আমরা ভালো থাকতে পারবো, আনন্দমুখর আমরা জীবনযাপন করতে পারবো। এবার আনন্দমুখর বলতে গেলে নিজের জীবনকে এমন আনন্দময় করে তুলতে হবে যে আনন্দে আমি আমার পরিবার, আমার পরিবেশকে সঙ্গে করে নিয়ে, ভাগ করে নিয়ে চলতে পারবো। এবং সে আনন্দ তখনই সম্ভব হবে যেখানে একটা কেন্দ্রবিন্দু থাকবে। সেই কেন্দ্রবিন্দুকে ঘিরে আমার সকল আনন্দ ঘিরে থাকবে এবং আমি আনন্দমুখর হয়ে চলব। ইষ্টকে ছাড়া কখনোই আমার সেটা সম্ভব হবে না। এই আনন্দমুখর জীবন যাপন করতে গিয়ে আমাদের সকলের সঙ্গ নিয়ে, যেমন আমরা আজ সৎসঙ্গ মাতৃ সম্মেলন করছি, একটা আনন্দ। আলটিমেটলি আমরা জীবনে এসেছি প্রত্যেকেই ভালো জীবনযাপন করার জন্য। প্রত্যেকেই অবিরাম চেষ্টা করছি আরো ভালো কিভাবে থাকতে পারবো, কিভাবে আমি আমার পরিবারকে দুঃখ দুর্দশা থেকে দূর রাখতে পারবো। আর আমি ঠাকুর ধরে যেটা বুঝতে পেরেছি, যার একটা মাত্র সলিউশন, একটা মাত্র উপায়, সেটা হচ্ছে ইষ্টকে ধরা, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, ইষ্টমুখী হয়ে তোলা, মানুষকে ইষ্টমুখী করে তোলা। ইষ্ট ছাড়া আমি ইষ্ট ছাড়া কিছু ভাববো না। এই জিনিসটা, এই বাস্তবটা যখন আমরা মেনে নিব, তত আমাদের মঙ্গল। ইষ্ট ঠাকুর যেভাবে আমাদের চলতে বলছে, সেটা যদি আমাদের জীবনে
সেভাবে আমরা প্রভাবশালী করে ফেলি, সেটাই আমাদের কাছে মঙ্গল। এখন যা দিনকাল আসছে এবং ভবিষ্যতে যে দিন আসছে, স্পেশালি আমাদের মায়েদের মেয়েদের জন্য ঠাকুর ছাড়া সম্ভব না। নিশ্চিন্ত জীবনযাপন করতে গেলে ঠাকুরকে আষ্টে পৃষ্ঠে ধরতে হবে। ঠাকুর আচরণের যেভাবে বলছেন সেভাবে আমাদের চলতে হবে। ঠাকুর যেভাবে চাইছে আমাদের সেভাবে মানুষ হয়ে উঠতে হবে। আমাদের ভালো রাখার জন্য ঠাকুর ইষ্টবিধির কথা বলেছেন। ইষ্টবিধি একরকমের নিকুম্বেলা যজ্ঞের মতো। আমরা যত নিখুঁত নিষ্ঠাভাবে এই ইষ্টবিধি করব ততই আমার মঙ্গল। আমি যদি ইষ্টবিধি ঠিক করে না করি তাতে আমার ঠাকুরের কোনো ক্ষতি হবে না, কিন্তু ব্যাঘাত ঘটলে সেই ফাঁকফোকর দিয়ে আমার সংসারে অশান্তি ঢুকবে, আমার শারীরিক অশান্তি ঢুকবে। দয়া আমি তখনই পাবো যখন আমি দিব, দেওয়ার অভ্যাস করবো। দয়া শব্দের অর্থই দিয়ে পাওয়া। আমি দীক্ষা নিলাম আর ভাবলাম এবার আমি পাবো, তা নয়। আমাকে দেওয়ার অভ্যাস করতে হবে। দেওয়ার অভ্যাস করবো কি করে? সকালে উঠে আমাদের ঘুম থেকে উঠে আমাদের সর্বপ্রথম ইষ্টবৃত্তি করতে হবে। 30 দিনের মাথায় সেই ইষ্টবৃত্তি জমা দেওয়ার অভ্যাস করতে হবে। সেই দেওয়ার অভ্যাসের মাধ্যমে আমার ইষ্টের প্রতি টান জন্মাবে। আমি অন্যান্য প্রবৃত্তি থেকে দূরে সরে ইষ্টের সঙ্গে যুক্ত হব এবং আমি ভালো থাকবো। একটা কথা আছে, ডুইং ইজ দ্য মাদার অফ দ্য সাকসেস। আমি যেমন করবো তেমন পাবো। আমি না করে যদি পাওয়ার লালসা রাখি তাহলে আমার জীবনে শুধু দুঃখটাই আসবে। ঠাকুরের বলা আছে, কড়াই পাওয়ার জন্য না করে যে পেতে চাই দুঃখ তার পিছিয়ে না। তো সুতরাং আমাদের ইষ্টমুখী হয়ে চলতে হবে। ঠাকুর আমাদের ভালো থাকার জন্য ইষ্টবিধি, সস্তৈনী, সদাচার অনেক কিছু বলে গেছেন। আমরা কতটা করতে পারছি? আমি কতটা করতে পারছি? আমি কি পারছি? কিন্তু আমাকে করতে হবে, কারণ আমি ঠাকুরকে ভালোবাসি। আমরা সকলেই ঠাকুরকে ভালোবাসি। সুতরাং ঠাকুর শ্রী আচার্যদেব আমাদের যেমনভাবে চলতে বলেছেন সেভাবে আমাদের চলতে হবে। এমন অনেক মানুষ আছে দীক্ষা নিয়েছে, কিন্তু দীক্ষাটাই তাদের কাছে সীমাবদ্ধ। তাদের জীবনে সদ্গুরুর প্রয়োজনীয়তা নেই। তারা মনে করছে বেশ আছি, ভালোই তো আছি, জীবন তো আমার ভালোই কেটে যাচ্ছে, অস্তিত্বও আমার বজায় আছে। এই ধ্যান করার পরিপ্রেক্ষিতেও ঠাকুর বলেছেন, অস্তিত্বটা বজায় থাকার জন্যই সদ্গুরুর দরকার। তোমার অস্তিত্বটা যাতে ভালো থাকে তার জন্যই সদ্গুরুর দরকার। এই পৃথিবীতে এমন কেউ নেই যার জানা শেষ হয়ে গেছে, আর এমন কোনো মানুষ নেই তার অস্তিত্বের গ্যারেন্টি সে দিতে পারে। ভগবান হচ্ছে ভজ্রমান, আর্ত অর্থার্থ জ্ঞানী এসব মানুষদের ভগবান চায়। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে চাহিদা থাকে। চাহিদা নিয়ে যদি আমি ইষ্টকে ধরি তাহলে আমার জীবনে দুঃখটাই আসবে। আমি যখন দীক্ষা নিয়েছি তখন ইষ্টকে আমরা ফলো করবো। প্রত্যেকটা যেভাবে ঠাকুর বলছেন সেভাবে আমাদেরকে ফলো করতে হবে। যেভাবে আমাদের চলতে বলছেন সেটাই হচ্ছে আমাদের করার যোগ। তিনি যদি বলেন মাথায় দিয়ে, ইটের মোথা মাথায় দিয়ে চলতে, সেটাই আমাদের কাছে যোগ। সেটাই আমাদের করতে হবে বিনা আপত্তিতে, নির্দ্বিধায়, পরম আনন্দে। ধরা যাক এমন কোনো বড় লোক, গুরু তাকে আদেশ দিলেন জমিতে লাঙ্গল চাষ করার। সে যদি প্রেসিডেন্টও হয় এবং গুরু যদি তাকে আদেশ দেয় জমিতে লাঙ্গল চাষ করার, সেটা করাই হচ্ছে তার কাছে ভক্তি। এই করার মাধ্যমে আমার ইষ্টের সঙ্গে আমার ইষ্ট যুক্ত হই, আমরা ইষ্টের সঙ্গে একটা যুক্ত স্থাপন হয়। আমার সত্তা যেন ইষ্টের সত্তার সঙ্গে যুক্ত হয়। বিশ্বাস, নিষ্ঠা মাধ্যমে আমি ভক্তি দিয়ে আমার ইষ্টের সঙ্গে আমার ভালোবাসা সৃষ্টি হয় এবং তার আদেশ পরিপালনের মাধ্যমে আমাদের শরীর, মন, আত্মা সবকিছুর ডেভেলপমেন্ট হয় এবং সঙ্গে আমাদের উন্নয়ন হয়। আমি শেষ করব, বেশি সময় নেই, কিন্তু একটা কথা না বলে আমি শেষ করছি না।
সেটা হচ্ছে আমার আমি ঠাকুর ধরে কি পেয়েছি কি জানি না, কিন্তু আমার দয়া, তার দয়া আমি প্রতি সময় উপলব্ধি করি। একটা ঘটনা কিছুদিন আগে আমার সঙ্গে ঘটেছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই জুলাই মাসের ঘটনা। আমি কিন্তু একটা জব করি প্রাইভেট জব সেক্টরে। তো সকালে আমি আমার নির্ধারিত টাইমে আমি বেরিয়েছি, আমার টোটো ধরতে হয়। তো আমি রাস্তার ওপারে থেকে ঘুরি, তো আমি রাস্তা পার করার আগে একটা বাচ্চা ছেলে টোটো নিয়ে আসছে, সেই টোটোটা একদমই খালি। তো আমি জেনারেলি ওই সাইড থেকে কোনো সময় টোটো ধরি না, কারণ ওটা আমার দিক না, আমার অপোজিট থেকে আমি রাস্তা পার করি, আমার ওঠা হয় না। সেদিন আমার এতই লেট হয়ে গেছিলো, তা আমি দেখলাম ছোট বাচ্চা ছেলে বললো, দিদি তুমি যাবে? তাই বললাম ঠিক আছে, আমার কিন্তু মার্চেন্ট রোডের দিকে যেতে হয়। তো আমি ও জানতো, আমি বলার পরে আমার ওঠা হলো। এবং আমি প্রথম থেকেই, মানে আমার বিয়ের আগেও আমি যখন বাইরে যেতাম বা আমার কাজের পড়াশোনা যখন যেতাম, রাস্তায় আমার অবিরাম নাম ধরতো, আমি নাম চালিয়ে যাই। তো আমি আমার মতো লোককে উঠে গেছি। এবার ছেলেটা পেছন থেকে দেখেনি যে গাড়ি আসছে, পেছন থেকে ফুল স্পিডে বাইক আসছিল এবং ও টার্ন নিয়েছে, ও ইন্ডিকেটর শো করে। তো এমন জোরে গাড়িটা ছিটকে গেছে, টোটোটা বাইকটা অনেক দূরে গিয়ে পড়েছে, বাইকে 2 চাকা গেছে। দুটো ছেলে উঠেছিল, দুটো ছেলের মধ্যে একটা ছেলের হাত কেটে গেছে। আমি যে টোটোতে উঠেছিলাম, সে টোটোর কাজ টুকরো টুকরো হয়ে পুরো রাস্তায় ছড়িয়ে গেছে। আমার টোটো ভাইটা বসেছিল, একটা চুল ওর কিচ্ছু হয়নি। আমি তো জানতেই পারিনি কখন ঘটনাটা ঘটলো, আমার একটা চুলও নড়েনি। আমি তখন শব্দ হয়ে গেছি, কি হলো কয়েক সেকেন্ডের মধ্যে। আমি কি করবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার ভেতরে নাম চলে যাচ্ছে। তখন আমি বুঝলাম ঠাকুর আছে আমার সঙ্গে। আমি এটা সেদিন বাড়িতে এসে বলি, কারণ আমি তখনও সেই সিচুয়েশন থেকে ওভারকাম করে আসতে পারি। পরের দিন আমি আমার মাকে বলছি যে এরকম হয়েছে। আমি বুঝি প্রতিটা সময় আমি উপলব্ধি করি যে ঠাকুর কিভাবে আমাদের সঙ্গে থাকে। সুতরাং আপনারা সবাই ইষ্টমুখী হয়ে চলুন, ঠাকুরকে ধরে চলুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। প্রত্যেকের মঙ্গল হোক, পরম দয়ালের আপনার চরণে এই কামনা করি। সবাই ভালো থাকুন, জয় গুরু। পরমতা জগজননী শ্রী বর্মাচরণের সাথে কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী গদ্রাচরণের সাথে কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বর্তমান আত্মচরণের সাথে কোটি প্রণাম। অবিন্দাচরণের সাথে কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ পরম প্রেমময় শ্রী ঠাকুরের 137তম জন্মদিবস পালিত হচ্ছে প্রত্যেকটি কেন্দ্রে এবং হচ্ছে বিহার মন্দিরগুলোতে। আমাদের এখানেও আজ হচ্ছে এই ঠাকুরের জন্মদিবস পালিত হচ্ছে। শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1295 সালে 30শে ভাদ্র পাবনা জেলায়। এবার ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন ঠাকুর যখন মায়ের গর্ভে ছিলেন, তখন এক জটাধারী সন্ন্যাসী এসে সেই মনমোহনী দেবীকে বললো, মা আমি তোমার হাতে সেবা নিতে চাই। তখন মনমোহনী দেবী বললেন, তুমি আমার হাতে সেবা নিবে বাবা? বলে, হ্যাঁ আমি তোমার হাতে সেবা নিতে চাই। তখন সেই মনমোহনী দেবী নিজের হাতে সেই সন্ন্যাসীকে সেবা দিলেন। সন্ন্যাসী যখন সেবা করে যখন চলে যাচ্ছে, তখন মনমোহনী দেবীকে বললেন, মা তোমার গর্ভে যে সন্তান আসছে, সেই সন্তানের কলিযুগে পাপী তাপী সবাইকে বাঁচাবে। তখন মনমোহনী দেবী যখন 10 মাস পার হয়ে গেলেন, তখন মনমোহনী দেবীর কোনো পশু যন্ত্রণা কিছু হচ্ছে না। যখন 11 মাস পার হলো, যখন 12 মাসে পা দিল, তখন মনমোহনী দেবী সেই বাচ্চা প্রসব করলেন। এবং সেই বাচ্চাটি যখন হলো, তখন দেখা গেল তখন যারা সকাল 7:05 যখন বাচ্চা হলো, তখন দেখা গেল যে সেই হচ্ছে পদ্মার থেকে জেলেরা যখন মাছ ধরছিল, তখন দেখে ঠাকুর পরিবারে সেই আলো, ওরা হচ্ছে ঘরে ঘরে আগুন লেগেছে। তখন সবাই জল নিয়ে সেই বাড়িতে ছোটাছুটি করতো। তখন গিয়ে দেখলো যে না, সেখানে আগুন লাগেনি, একটি বাচ্চা ফুটফুটে একটা সুন্দর বাচ্চা হয়েছে। সেই বাচ্চাটি বিধি হাসছে।
আর চারিদিকে তাকিয়ে আছে, সেই আলো, সেই যে আলোর জ্যোতি তার চোখ দিয়ে বেরোচ্ছে, সেই আলোতেই মনে হচ্ছে সেই বাড়িতে মানে আগুন লেগেছে। সেইভাবে সেই ঠাকুর তারপরে জন্মগ্রহণ করলো। আস্তে আস্তে ধীরে ধীরে ঠাকুর হচ্ছে বড় হলো। বড় হওয়ার পরে ঠাকুরের যখন 18 বছর বয়স হলো, তখন আমাদের বড় মার সঙ্গে সেই ঠাকুরের হচ্ছে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে সেই ঠাকুর অনেক কষ্ট করে সেই ডাক্তারি পরীক্ষা পাশ করলো, ডাক্তারি পড়াশোনা করলো, অনেক কষ্ট করতে হয়েছে ঠাকুরকে। সেই ঠাকুর কষ্ট করে যখন বড় হলো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরের সেই ছোটবেলার থেকে ঠাকুরের লীলা চলতে থাকলো। চলতে চলতে ঠাকুরের লীলা তো চলছেই। তখন এক ভক্ত এসে, এবার ঠাকুর যখন আমাদের এই ধরাধামে আসছে, ঠাকুর কিন্তু সবসময় খালি গিয়ে থাকতেন বেশিরভাগ সময়। তখন এক ভক্ত এসে ঠাকুরকে বললো, ঠাকুর তুমি তো এই কলিযুগে আসছো, তা কলির কথা হতো কি? কলির কথা হচ্ছে, কলি হচ্ছে পাপ। তুমি তো এই পাপের যুগে আসছো, পাপি তুমি সবাইকে বাঁচাতে। তাই সবাই তো আপনার শিষ্যরা তো সবাই বলে যে আপনি হচ্ছে আগের জন্মে রামকৃষ্ণদেব ছিলেন, তাহলে সবাই তো একটা করে জিনিস নিয়ে আসছে, কেউ তীর্থনু, কেউ সুদর্শন চক্র। তা আপনি এই পৃথিবীতে খালি হাতে আসছেন কেন? আপনি কি এই কলিযুগের মানুষদের কি আপনি ঠিকঠাক এই খালি হাতে যে এসছে, তা আপনি কি ঠিকঠাক মতো তাদের সঙ্গে ফিরে দিতে পারবেন? কলিযুগের মানুষরা কেমন? কলিযুগের মানুষরা হচ্ছে মুখে এক, বলে আরেক। যা করবে সেটা কোনোদিনও করবে না, তার বিপরীত করবে। আপনি কি পারবেন? তখন ঠাকুর বলছে, কেন রে, আমি তো একটা নিয়ে আসছি জিনিস, তোরা দেখিস নি? তখন না ঠাকুর, আমরা তো কেউ দেখতে পাচ্ছি না। তখন ঠাকুর বললো, আমি যেটা জিনিস নিয়ে আসছি সেটা কি জানিস? বলো, কি ঠাকুর, আমরা তো জানি না। বলো, আমি নিয়ে আসছি প্রেম বাণ। আমি দয়ার ঠাকুর। আমি সবাইকে প্রেমের মাধ্যমে, সবাইকে ভালোবেসে, এই পাপিটাকে সবাইকে আমি, পৃথিবীর সবাইকে আমি হচ্ছে ভালো মতন করে তাদেরকে এই প্রেম রাজ্যে, আমরা যে স্বর্গ রাজ্যে আমি নিয়ে যাবো। তখন ঠাকুর বললে, তাহলে একটা ঘটনা বলি শোন। তখন বলছে, কি ঘটনা? তখন বলছে, এক আসামি সে মার্ডার করেছে। সে মার্ডার করে সে তাকে ওয়ারেন্ট জারি হচ্ছে, তাকে ধরবে। তার পেছনে পেছনে পুলিশ, তার পেছনে পেছনে থানার ওসি, সবাই যখন ধাওয়া করছে, তখন সেই লোকটি দিক না দেখে সে কি করে সোজা ঠাকুরের মানে আশ্রয় নিয়ে ঠাকুরের ঘরের মধ্যে চোখে নিচে ঢুকে পড়লো। এবার তারা তো সবাই আসছে ঠাকুরের কাছে, বলছে, ঠাকুর আপনি তো এই মহান সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন না। বলে কি না? বলে, আপনার ঘরে এসে চোখে নিচে যে লোকটি আসে আসামি, আপনি তাকে আমাদের হাতে তুলে দেন। তখন ঠাকুর বললো যে তুমি ওদেরকে ধরতে আসতো, ও তাকে হচ্ছে থানায় নিয়ে যাবে? বলে যে হ্যাঁ, তাকে আমরা অ্যারেস্ট করবো। তখন ঠাকুর বলছে কি, সবার আগে আমাকে অ্যারেস্ট করবো? বলছে, কেন ঠাকুর, আপনাকে আমরা অ্যারেস্ট করতে যাবো কেন? তখন ঠাকুর বললো, আমি তোর পরম পিতা, এবার আমার সন্তানকে আমি ঠিক মতো মানুষ করতে পারি নাই, সেই জন্যই তো ও এই কাজ করছে, ও মার্ডার করছে। আমি যদি ওকে ঠিক মতো মানুষ করতে পারতাম, তাহলে তো এই কাজ করতো না। তাহলে সবার আগে তুমি আমাকে অ্যারেস্ট করো। তারা বলছে, না ঠাকুর, যে ওয়ারেন্ট জারি হবে তাকেই আমরা অ্যারেস্ট করবো, আমরা তো এইভাবে অ্যারেস্ট করতে পারি না। তখন ঠাকুর বলছে, না, আমি তো এইভাবে দিব না ওকে। তখন বলছে কি, তাহলে ঠাকুর একটা কাজ করেন, আপনি তাহলে এই পেপারে সই করেন। আপনি যদি ওকে এতদিনের মধ্যে ওকে থানায় হাজির করবেন, যদি আপনি না পারেন তাহলে 1 লাখ টাকা আপনাকে জরিমানা দিতে হবে, তাও যদি না পারেন তাহলে আপনাকে 3 মাস জেল খাটতে হবে। ঠাকুর বলে, আমি তাও রাজি, কিন্তু আমি ওকে তোমাদের হাতে তুলে দেবো না। এইগুলো তো তখন ওরা চলে গেল। ঠাকুর হচ্ছে সই করলো, ওরা চলে গেল। তারপরে সেই যে খুনি আসামি, সে তখন ঠাকুরের পায়ে এসে কাঁদে কাঁদে হয়ে বললো, ঠাকুর তুমি তো আমাকে চেনো না, জানো না, কিন্তু তুমি আমাকে বাঁচাতে কেন? বলে, আমার তো কাজেই মানুষকে বাঁচানো। এবার তখন বললো, তাহলে আমি কি করবো? আমি আর কোনোদিন এই কাজ করবো না। তখন ঠাকুর বললো, তুই তাহলে এই সব দীক্ষা নে, এই সস্তানি নে। তখন ঠাকুর তাকে দীক্ষা দিল, সস্তানি দিল, এবং ঠাকুরের ওই যে ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরে ওকে সব কিছু ব্যবস্থা করে দিল। তার এই হচ্ছে আমাদের পরম ফেমাস ঠাকুর। সে আমাদের, আমরা যতই খারাপ কাজ করি না কেন, আমরা যদি ঠাকুরের যদি দীক্ষা নিই, ঠাকুরের মতন ঠাকুর যা যা বলছে তা যদি আমরা চলি, তাহলে আমরা প্রত্যেকটি মানুষ আমরা বেঁচে যাব। ঠাকুর হচ্ছে পরম প্রেমার, ঠাকুর সবাইকে বাঁচান। এই করতে করতে ঠাকুর তো তারপরে ঠাকুরের কিছু লীলা চলছে। তারপরে ঠাকুরের পরে আসলেন শ্রী বর্দাও একইভাবে লীলা করে গেলে। তারপরে আসলেন শ্রী দাদাও লীলা করে গেলে। তারপরে আসলেন শ্রী বর্তমান আচল দাদা, এখন যিনি আছেন দেবঘরে, সেই দাদা কি করলেন? সেই দাদা বললেন, এই যে আমাদের যে কলিযুগ, এই কলিযুগ থেকে বাঁচাতে দাদা কি করলেন? আমাদেরকে ডিপিওর কাজ দিলেন। এই ডিপিওর কাজের অর্থ হলো, যে মানুষগুলো হারিয়ে গেছে ঠাকুরের দীক্ষা নিয়ে, তারা আর কিছু করছে না, সেই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। এই ডিপিওর কিন্তু ঠাকুরের আমল থেকে চলে আসছে। একদিন ঠাকুর নাট্যমণ্ডপে বসে আছে,
কৃষ্ণদাস সে ঠাকুরের কাছে প্রণাম করছেন, দেখছেন ঠাকুরের মুখ ভারাক্রান্ত, ঠাকুর কোনো কথা বলছেন না। তখন কৃষ্ণদা বলছেন, ঠাকুর তোমার কি হয়েছে, তুমি কোনো কথা বলছো না? তখন ঠাকুর বলছে, কালকে সারা রাত্রে আমি ঘুমাইনি। বলছে, কেন ঠাকুর আপনি সারা রাত্রি ঘুমানে? বলে কি, জানিস তো ছাগলের দুটো বাচ্চা সারা রাত্রি ধরে খালি ম্যাঁ ম্যাঁ করছে, ওর মাটাকে বেশি দাম দিয়ে পাশের গ্রামে বিক্রি করে দিচ্ছে টাকা দিয়ে। তোরা কি পারবি যেই টাকা দিয়ে ওর মাটাকে বিক্রি করছে তার থেকে বেশি টাকা দিয়ে মাটাকে বাচ্চাগুলোর কাছে নিয়ে আসতে? তখন বললো, হ্যাঁ ঠাকুর পারবো। তখন কৃষ্ণদা আরো কয়েকজন মিলে সেই পাশের গ্রামে গেল, গিয়ে গিয়ে ছাগলটাকে কিনছে তাকে বেশি দাম দিয়ে। ছাগলটাকে যখন মায়ের কাছে নিয়ে আসছে বাচ্চাগুলোর কাছে, তখন ঠাকুর বলছে, এই যে কৃষ্ণদা দেখ ঠাকুর কাজ করছে। কৃষ্ণদা আজকে তুমি যে কাজটা করলে, এই বাচ্চাগুলোর কাছে মাটাকে ফিরিয়ে দিলে, পরম পিতার অশেষ দয়া তোমার আশা করতে হবে। তাহলে এই হচ্ছে দ্বিতীয়। আমাদের যে হারানো যে মানুষগুলো হারিয়ে গেছে, সেই মানুষগুলোকে যদি আমরা তার কাছে ফিরিয়ে দিই, সেটাই হচ্ছে আমাদের বিপিআর। বর্তমান আচরণের এই কাজটি আমাদের করতে বলছে। কিছুদিন আগে মুর্শিদাবাদ থেকে এক মা দম্পতি, মানে স্বামী স্ত্রী দুজনে গেছেন দাদার কাছে। দেখেছেন ঘটনাটা? দাদার কাছে গেছে, যাওয়ার পরে তখন সেই মাটি বলছে যে, দাদা আমার অনেকদিন বিয়ে হয়েছে কিন্তু কোনো সন্তান নেই। তখন দাদা বলছে, বিপিআর করিস? মানে হ্যাঁ করি। তো মানে কেমন করে করিস? তুই যেইভাবে করিস সেইভাবে তোরা হবে না। তুই সকালে 5টা বাড়ি যাবি, বিকালে 5টা বাড়িতে যাবি। এই বাড়িগুলো যেতে 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 যখন অনেকগুলো বাড়ি হবে, সেই বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে তোর বাড়িতে বড় করে একটা সৎসঙ্গ দিবি, দীক্ষার আয়োজন করবি। তারপরে কি হয়? তখন সেই মাটি দাদার কথা শুনে বাড়িতে আসলো। বাড়িতে আসে প্রতিদিন 5টা 10টা বাড়িতে ভিজিট করতেছে। করতে 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 অনেকগুলো বাড়ি হলো। তখন সেই মাটি বড় করে একটা সৎসঙ্গের আয়োজন করলো। আয়োজন করার পরে অনেক লোক খাওয়ালো, 100 দীক্ষাও হলো। 6 মাস পরে সেই মাটি যখন দেওঘরে গিয়ে দাদাকে নিবেদন করছে, দাদা আমি 100 দীক্ষা দিয়েছি আপনার কথা মতন, এমনকি আমি অন্তঃসত্ত্বা আমি মা হতে চলছি। তখন দাদা বলছে, এই যে দেখ, তোরা যে শুধু দীক্ষাটা শুধু পেতেই যা হবে না, আগে করতে হবে। করাই পাওয়া যায়নি। এই মা কিছুক্ষণ আগে বললে করতে হবে, তারপরে পেতে হবে। আসলে হচ্ছে তাই, আমরা করাই পাওয়া যায়নি। যদি আমরা করি তাহলে আমরা অবশ্যই পাবো। কিন্তু আমরা কি করি? আমরা মানুষ তো, আমরা প্রথমে কি করি? প্রথমে আমরা পেতে চাই। সেই জন্যই আমাদের দুঃখ সারা জীবন আমাদের লেগে থাকে। তা আমরা যদি ঠিকঠাক মতন দাদার কথা মতন আমরা যদি বিপিআর করি, তাহলে আমরা প্রত্যেকে ভালো থাকবো। কিছুদিন আগে একটা ঘটনা, কিছুদিন আগে আমার ভাইয়ের ছেলে কলকাতায় অপারেশন হচ্ছে, ছোটো বাচ্চা, 2 বছরও হয় নাই। দাদার আশীর্বাদ নিয়ে কলকাতায় ওরা গেছে অপারেশন করতে। অপারেশন করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার ভাই তো বিজনেস করে, এবার ওর দোকান অনেকদিন ধরে বন্ধ। তা ডাক্তারকে যখন আমি ফোন করছিলাম, ডাক্তারবাবু কতদিন সময় লাগতে পারে? মানে 10 দিনের মতো হয়ে যাবে। তা ও সেইভাবে সব কাস্টমারকে বাচ্চা দিয়ে 10 দিনের জন্য গেছে। এবার 12 দিন 13 দিন হয়ে যাচ্ছে, কোনো রেসপন্স, ডাক্তার কিচ্ছু বলছে না। এবার বাচ্চাটাকে নিয়ে যখন চেকআপে নিয়ে গেছে, তখন ডাক্তার বলছে কি যে শুক্রবার দিন ওরা গেছে, ডাক্তার বলছে সোমবার দিন নিয়ে আসো, সোমবার দিন ক্যাথেটারটা খোলা হবে বাচ্চা, তারপরে আমরা দেখবো, তারপরে বাচ্চাকে রিলিজ করা। ঠিক আছে। শুক্রবার দিন ওরা ডাক্তারটা দেখিয়ে যখন সেটা আসছে, হোটেলে আসছে, এবার আমার ভাইও আর ওর মাসিমা আমার নিচে গেছে, ভাই আর বাচ্চাটা শুয়ে আছে। বাচ্চাটা মানে কেমন করে যে উল্টানোর পরে ক্যাথেটারটা খুলে গেল, মানে এমনভাবে খুলে গেল কিচ্ছু না। এবার বাচ্চাটা কি করছে, ছোট বাচ্চা তো, ও কি করছে, টান মারছে। যেই টান দিচ্ছে খুলে গেছে। এবার ভাই বলতেছে, আমি তো হতভম্ব হয়ে গেছি। এবার ও নিজের থেকে ক্যাথেটার খুলে আসলো, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ওই দিন ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলতে ভালোই তো হলো, ক্যাথেটার খুলে গেছে, এখন এই জায়গাটা পরিষ্কার করে আপনার মলম লাগান। এবার ওই মলম লাগানো 2 দিন আমি দেখবো, যদি জায়গাটা শুকিয়ে যায় তাহলে আমি সোমবার দিন আপনাকে রিলিজ করে দেবো। তাহলে ভাই যখন এসে আমাকে বললো যে দিদি ঠাকুর ছাড়া এটা তো করতে পারে না, কারণ একটা ছোট বাচ্চা সে ক্যাথেটার নিজে হাত দিয়ে খুলে দিল, কোনো ব্লিডিং না, কোনো কিছু না। এবার আমার যাকে যখন বললাম, তখন যে আমাকে দিদি যদি ওখান থেকে যে রক্ত ব্লিডিং বের হতো, তাহলে বাচ্চাকে বাঁচানো যেত না, এরকম একটা অবস্থা হয়ে যেত। তাহলে এই হচ্ছে ঠাকুরের দয়া। যে ঠাকুরের যদি আমরা যে সত্যিকে ঠাকুরকে ভালোবাসি, আমরা ঠাকুরের দয়া প্রত্যেককে প্রতি পদক্ষেপে আমরা পাবো। এরকম বিপিআর করতে গিয়ে অনেক ঘটনা আমাদের কাছে সম্মুখীন হয়, অনেক ঘটনা, জীবনে অনেক ঘটনা এই বিপিআর করতে গিয়ে পেয়েছি। কালকে যখন এক বাড়িতে গেছি আমি, তখন এক মা এসে বলতেছে, আমার শরীরটা ভালো না, আমার শরীর ভালো যায় না। তখন বলছি, মা আপনি কি দীক্ষা নিয়েছেন? বলে হ্যাঁ আমি অনেক ছোটবেলায় দীক্ষা নিয়েছি, এই শরীর ভালো না জন্যই আমি করি না। তখন একদম আপনি কালকে থেকে ইষ্টবিধি করেন, দেখেন আপনার শরীর কেমন থাকে। তখন বললো আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো সব ভুলে গেছি। তারপরে আমি যেটুকু মনে করার দিয়ে করলাম, বাড়িতে আমি কালকে থেকে ইষ্টবিধি করবো। আমি হ্যাঁ তুমি করো, 1 মাস পরে তবে তুমি আমাকে জানাবে তোমার শরীর কেমন থাকে। তখন বললো আমার ঠিক আছে, আমি কালকে থেকে ইষ্টবিধি করবো।
সেই মাটি হয়তো আজকে থেকেই শুনতে শুরু হয়েছে। তাহলে আমাদের হচ্ছে ডিপিএস কেমন, ডিপিএস যে আমাদের সেই ঘুরি করে যে সেটাও না, আমাদের আশেপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো আমাদের খোঁজখবর নিতে হবে যে তারা দীক্ষায় নিয়ে ইষ্টবিধি করে কিনা। আমরা দিন দুটো বাড়িতে যাই না, ঠিক আছে, গল্পও করা হবে, ডিপিএস করা হবে, সব কিছু করা হবে। এইভাবে করতে 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 প্রত্যেকটা মানুষের জীবনে এখন সব কিছু ভালো হয়ে উঠবে। তখন এই যে ডিপিএসের মধ্যে থেকে মানুষের দাদা বলেছে, আচার্য দাদা, যে মানুষেরা কোনো কাছে ভালো কোনো কিছুতেই পাবে না, শুধু যদি একমাত্র ডিপিএস করে তাহলেই তার মঙ্গল। ডিপিএস ছাড়া কোনো কিছুতেই কোনোভাবে এই কলিযুগে মঙ্গল না। তাহলে আমরা যদি প্রত্যেকে যদি আমরা সুন্দর করে যদি ডিপিএস কাজটা করি, তাহলে কিন্তু আমাদের সমাজেরই মঙ্গল, আমাদেরও মঙ্গল হবে, আমাদের আশেপাশে যারা থাকে তাদেরও মঙ্গল হবে। তাই আমি সবার প্রতি প্রত্যেককে মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু। সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করলেন, তার কথা আমাদের মন ভরে গেল। যেহেতু মা খুব সুন্দরভাবে বলেছেন, আবার বন্যা মাও খুব সুন্দরভাবে বললেন। তিনি যা যা বললেন সেইগুলো যেন আমাদের জীবনে আমরা ফুটিয়ে তুলতে পারি, তবেই ফলের অধিকারী হতে পারবো। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। जगज्जननी श्री श्री बड़मा की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा की जय। पूज्य पादो श्री श्री वरदा की जय। पूज्य पादो श्री श्री वरदा की जय। पूज्य पादो श्री श्री वरदा की जय। पूज्य पादो श्री श्री आचार्य देव की जय। पूज्य पादो श्री श्री आचार्य देव की जय। पूज्य पादो श्री श्री आचार्य देव की जय। सत्संगों की जय। सम्मेलन की जय।